আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করছি সকলে ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে এমন একটি টেকনিক আপনাদেরকে শেয়ার করব, যে টেকনিকটা আপনি কোনো সময় অনলাইন প্ল্যাটফর্মে এখনো পর্যন্ত আপনি দেখেন নাই। সুপ্রিয় দর্শক, দোকানে অথবা ফটোশপ যারা ব্যবহার করেন, যারা ছবি তোলেন স্টুডিও, যারা ছবি এডিট করেন, কম্পিউটার দোকান দিবেন ভাবছেন, ছবি এডিট কাজ শিখতেছেন, ছবি এডিটে আপনি কম সময়ের মধ্যে জাস্ট 2-3 মিনিটের মধ্যে আপনি কিভাবে এআই এর মাধ্যমে, এবং দুটা লাইন দেখাবো আপনাদেরকে, ফটোশপে কাজটা যাবে এবং এআই তেও করতে পারবেন। ঠিক আছে, দুইটা ওয়েতে আমি একটা নরমাল ছবিকে একেবারে পানির মতো সহজ করে খুব সুন্দর করে এডিটিং করে আপনাদেরকে দেখাবো। সুপ্রিয় দর্শক, বেশি কাজ জানতে হবে না, এখন অ্যাডভান্স কাজ করার কোনো প্রয়োজন নেই। একেবারে সহজ হইতে একেবারে জিরো লেভেলে খুব পানির মতো সোজা করে সহজ করে আপনাদেরকে কাজটি দেখানোর চেষ্টা করবো। সুপ্রিয় দর্শক, কম সময়ের মধ্যে একটি নরমাল ছবিকে আমরা স্ট্যান্ডার্ড একটি ছবিতে তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। দর্শক, আজকের ভিডিওতে এটাই দেখতে পারবেন। আমরা এখন চলে যাব ফটোশপের পর্দায়, সেখান থেকে আমরা এআই ইউজ করব এবং জাস্ট অল্প সময়ের মধ্যে একটি নরমাল ছবিকে প্রফেশনাল মানের আমরা তৈরি করব ইনশাআল্লাহ। গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমার ছবিটা। এই ছবিটাকে, এটা একটা নরমাল ছবি, মোবাইলে তোলা ছবি। এই ছবিটা খুবই একটু অন্ধকার আছে এবং তারপরে সাইজ করা নেই। ছবিটাকে সাইজ করে পাসপোর্ট সাইজে রূপান্তরিত করব। এই কাজটা আমরা কিভাবে করতে পারি খুবই সহজে। ঠিক আছে, সর্বপ্রথম অবস্থায় আমি আপনাদেরকে গুগল ক্রোম ব্রাউজার ইউজ করব, তারপরে ফটোশপ ব্যবহার করব। এই দুইটা ওয়েব ব্যবহার করে একেবারে সেখানে আমি ফিল্টার ব্যবহার করব এবং কাটআউট প্রো একটা ওয়েবসাইট ব্যবহার করব, যেটা এআই এর মাধ্যমে চলে আর কি। ঠিক আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। দর্শক, এখন আমি এখানে ছবিটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি চলে আসলাম, সর্বপ্রথম ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমি আমার গুগল ক্রোম ব্রাউজার আসলাম। গুগল ক্রোম ব্রাউজার আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন। দর্শক, আমি এখানে কাটআউট প্রো ইউজ করব। কাটআউট প্রো আপনারা সার্চ করলে পাবেন এবং আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে কাটআউট প্রো যে লিঙ্ক রয়েছে সেটাও পাবেন। আপনারা শুধু নাম সার্চ করলে পাবেন। কাটআউট প্রো রিমুভ ব্যাকগ্রাউন্ড। এখানে এসে আমি আপলোড ইমেজে ক্লিক করলাম। আপলোড ইমেজে ক্লিক করার সাথে সাথে আমার যে ছবিগুলো রয়েছে ডেস্কটপে সেখানে নিয়ে আসলো। সেখানে আসার পরে এখানে আমার মেইন ছবিটা, এই ছবিটাকে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে ওপেনে ক্লিক করলাম। দর্শক, এখন আমার ছবিটাকে রিমুভ ব্যাকগ্রাউন্ড করে দেবে। ব্যাকগ্রাউন্ডের পিছনে যে সাইডগুলো রয়েছে ছবিটা বাদে অন্য ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে ফেলবে। আমাদের জাস্ট কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করার সাথে সাথে আমাদের সামনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি ছবি চলে আসবে। দর্শক, অলরেডি ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছে। তারপর এখান থেকে আমরা চাইলে বিভিন্ন কালারের ছবিটাকে কাস্টমাইজ করে নিতে পারি, এই যে এখান থেকে। ঠিক আছে, এখানে উপরে আমি আপাতত হোয়াইট করে নিলাম ছবিটাকে। হোয়াইট করে নিয়ে এখানে আমি ফ্রি ডাউনলোডে ক্লিক করলাম। ফ্রি ডাউনলোডে ক্লিক করার পরে আমার ছবিটা আমি যেখানে ছবি ডাউনলোড করে রাখি সেখানে অলরেডি চলে গিয়েছে। এখান থেকে চাইলে আমি নিতে পারি। এটাকে ড্র্যাগ করে আমি ফটোশপে নিয়ে আসি। ফটোশপে আসার পরে ছবিটাকে আমি সাইজ করে নেব। সাইজ করার জন্য আমার সর্বপ্রথমে ফটোশপের টুলবারে গিয়ে ক্রপ টুলে সিলেক্ট করলাম। তারপর এখানে 1.5 ইঞ্চি 1.9 ইঞ্চি রেজুলেশন দিয়ে, রেজুলেশন 300-তে দিয়ে এটাকে আমি ক্রপ করে নিব। ছবিটাকে ক্রপ করে নিলাম। ক্রপ করে নেওয়ার পরে আমি এটাকে একটু ছোট করে দেখলাম। দেখতেছি ছবিটা খুবই অন্ধকার রয়েছে। অন্ধকার যেখানে রয়েছে, যার কারণে আমি এখানে একটা ফিল্টার ইউজ করতে পারি। আমি আবারও টুল বক্স থেকে এখানে ম্যাজিক টুলে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে ছবির যে অংশগুলো রয়েছে, ছবির যেখানে মুখের পেজ রয়েছে সেখানে শিফট বাটন চেপে আমি ম্যাজিক টুল প্রোভাইড করে দিলাম। দর্শক, যেখানে যেখানে ম্যাজিক টুলের প্রয়োজন আছে সেখানে আমি ম্যাজিক টুল মাউসের রাইট বাটনে ক্লিক করে প্যাদার্সে দিলাম। আপাতত প্যাদার্স 5 দিয়ে আমি এখানে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখান থেকে কালো, তারপর আমি এখান থেকে আমার ফটোশপের ডান সাইডে একটু খেয়াল করে দেখুন অ্যাকশন ফাইল। এখানে ডান সাইডে দেখতে পাচ্ছেন অ্যাকশন বার। অ্যাকশন বারে এসে আমি অটো পেজ ক্লিনিং ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার ছবির যে পেজ রয়েছে, পেজের প্রত্যেকটি জায়গাতে অটোমেটিকলি প্রোভাইড হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওকে দেওয়ার পরে এখানে আবারও একটা দেখতে পাচ্ছেন ক্যাপসা থেকে ছবিটা যদি অতিরিক্ত হোয়াইট হয়ে যায় তাহলে হালকা একটু হোয়াইট ব্যালেন্স কমিয়ে দিবেন, অথবা আপনারা চাইলে হালকা আরও একটু বাড়াতেও পারবেন। ঠিক আছে, আমি আপাতত ছবিটাকে মাঝখানে রেখে এতটুকুতে রাখলাম। রেখে আর একটু হালকা বাড়াই দিলাম। তারপর ওকে বাটনে প্রেস করে দিলাম। দর্শক, এই অ্যাকশন ফাইলটি যে আমি ইউজ করলাম এতক্ষণ ধরে, অটো পেজ ক্লিনিং, এটা যে ইউজ করলাম, এইটা ইউজ করার ফলে অটোমেটিকলি ছবিটা কাজ করে দিয়েছে। এখন ছবিটা একটু ধোঁয়াশা হয়েছে, একেবারে ছবিটা কেমন জানি জ্বলে গিয়েছে এরকম দেখাচ্ছে। আপনারা চাইলে এটাকে একটু। দর্শক, এখন ছবিটাকে আমি আবারও সেভ করে নিলাম। সেভ করার জন্য আমি এখানে ফাইলে যাব। ফাইলে গিয়ে সেভ এসে ক্লিক করব। ছবিটা আরও কিছু কাজ রয়েছে, যার কারণে আপনাদেরকে ছবিটা সেভ করে আমি সেভের মধ্যে আপাতত 2 দিয়ে আমি সেভ করে নিলাম ডেস্কটপে।
ডেস্কটপে সেভ করার পরে আমি ছবিটা দেখি ডেস্কটপ আছে কিনা। এই যে 222D ছবিটা আমি সেভ করে নিলাম। এই ছবিটা আমি আবারও গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম। কাটআউট প্রোতে সেম কাটআউট প্রোতে আবার ওই সার্ভারে ফটো এনহান্সার একটা রয়েছে, দেখুন ওয়েবসাইট। এখানে এসে আবারও আপলোড ইমেজে দিলাম। ছবিটাকে একটু রেটাচিং করে নিব, একটু সুন্দর যেন সুন্দর হয় ছবিটা। তারপর এখানে ছবিটা সিলেক্ট করে ওপেনে দিলাম। ছবিটাকে এখন ক্লিন করবে, একটু ছবিটা সুন্দর করবে। দর্শক ছবিটাকে অবশ্যই একটু সুন্দর করতে হবে আমাদের, যার কারণে ছবিটা ধোঁয়াশা চলে যায় এবং ছবিটা একটু মানসম্মত যেন একটা ছবি তৈরি হয়। দেখুন ছবিটা খুবই সুন্দর হয়েছে। ডান সাইডের ছবিটা হচ্ছে বর্তমান ছবি, বামের ছবিটা হচ্ছে আগের ছবি। এখন আমি এটাকে ফ্রি ডাউনলোডে ক্লিক করলাম। ফ্রি ডাউনলোডে দেওয়ার পর ডাউনলোড হয়ে গিয়েছে। ছবিটা ফটোশপে নিয়ে আসলাম আবারও, ঠিক আছে। এটা হচ্ছে মেইন ছবি আর এটা হচ্ছে পুরাতন ছবি। দর্শক পুরাতন ছবিটা ফটোশপে কাজ করে এতটুকুতে পেলাম এবং মেইন ছবি হচ্ছে এটা। মেইন ছবিটা একটু ক্লিন হয়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। আমি পুরাতন ছবিটা ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে দর্শক এটাকে আবারও আমরা পাসপোর্ট সাইজে দেবো। এখন পাসপোর্ট সাইজে নড়ে গিয়েছে, কারণ হচ্ছে ছবিটা কিন্তু রিটাচিং করার পরে একটু এনহান্সার করার পরে একটু বড় সাইজ হয়েছে। ছবিটা কোয়ালিটি একটু এমবি বাড়িয়ে দিয়েছে আর কি। আমি আবারও ফটোশপে ছবিটা পাসপোর্ট সাইজে সিলেক্ট করে নিলাম। দর্শক ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই সুন্দর হয়েছে। কন্ট্রোল বি দিয়ে এখান থেকে বিভিন্ন কালার আপনারা বাড়াতে পারেন, কমাতে পারেন। আমি একটু হালকা রেড কালারটা একটু বাড়াবো এখান থেকে, যেন ছবিটা একটু মানসম্মত হয়। দেখতে পাচ্ছেন ছবিটা আগের চেয়ে অনেকটা সুন্দর হয়ে গেছে এবং ছবিটাকে জুম গিয়ে দেখায় আপনাদেরকে কতটুকু স্মুথ একটা ছবি আমাদেরকে দিয়েছে। দর্শক এখন পাসপোর্ট সাইজের ছবিটা রেডি। যারা ফটোশপে কাজ করেন এই ছবিটা যখন এখন পাসপোর্ট সাইজের ফটোশপে আপনারা কাজ করবেন, যখন প্রিন্ট করবেন কোয়ালিটি খুবই সুন্দর স্ট্রং একটা কোয়ালিটি আসবে। এখন যদি এটাকে আর একটু কোয়ালিটি কমাতে চান, কন্ট্রোল এম দিয়ে আপনারা এটার হালকা ফোকাস কমাতে চাইলে পারেন, ঠিক আছে। এভাবে করে হালকা ফোকাসটা কমা দিতে পারেন। হালকা ফোকাসটা কমালে আর একটু লুক সুন্দর হবে ছবির ব্রাইটনেসটা। ছবিটা দেখতে জলা দেখা যাবে না, দেখতে আর একটু স্মুথ দেখা যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। দর্শক আমি যে কাজগুলো করলাম, যে অ্যাকশন ফাইলটি ইউজ করেছি, এই অ্যাকশন ফাইলটি আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটা কিভাবে ইনস্টল দিবেন এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে। ফটোশপের যে অ্যাকশন ফাইল এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, সেটা দেখে আসতে পারেন। আই বাটনে আমি দিয়ে দেবো, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ওই ভিডিওটা দেখে নেবেন। এবং এখানে যে ছবিটা কাজ করেছি, যে কাটআউট প্রো ইউজ করেছি, কাটআউট প্রো যে লিঙ্কগুলো রয়েছে সেই দুইটাই লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দেবো। দর্শক এতক্ষণ ধরে যে বকবক করলাম, আপনারা এতক্ষণ ধরে যে ধৈর্য সহকারে দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাদের ভিডিওটি ভালো লেগেছে, এরকম যদি প্রফেশনাল মানের আপনারা ছবি তৈরি করতে চান, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি না টেনে দেখবেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি ক্লিক করবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করার অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।